টাকি ভ্রমণের প্রথম পর্বে আমি আপনাদের নিয়ে গেছি টাকি রামকৃষ্ণ আশ্রম, মা কুলেশ্বরীর কালী মন্দির, তারপরে টাকি রাজবাড়ি যেটা পুবের বাড়ি নামেও খ্যাত, জোড়া শিব মন্দির, জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, আর ঠিক সেই বাড়ির পাশেই গয়নার বাক্স সিনেমার শুটিং স্পট। এই পর্বে আমাদের ভ্রমণ শুরু হলো গোলপাতা ফরেস্ট দিয়ে। টোটো এসে আমাদের ছেড়ে দিল জালালপুর জোড়া ব্রিজের ওখানে। এখান থেকে আমাদের টোটো বা ভ্যান ভাড়া করে যেতে হবে গোলপাতা জঙ্গলের দিকে। এখানে টোটো বা মোটর ভ্যান ভাড়া 10 টাকা যেতে আর 10 টাকা আসতে। তবে একজন বা দুজন যদি যায় তাহলে সেটা 15 টাকা যেতে, 15 টাকা আসতে। বেশ খানিকটা আসার পরে একটা মোড়ের মাথায় আমাদের মোটর ভ্যান ছেড়ে দিল। এর পরের রাস্তা সম্পূর্ণ বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে। এই গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবন এটা বেসিক্যালি টাকি পৌরসভা দ্বারা পরিচালিত। 10 টাকা মূল্যের টিকিট কেটে এবার আমরা এগিয়ে চললাম মিনি সুন্দরবনের উদ্দেশ্যে। সামনের এই সরু ক্যানোপি ব্রিজ ধরে আমাদের হাঁটতে হবে, আর এই ক্যানোপি ব্রিজ ধরেই আমাদের পুরো গোলপাতা ফরেস্টটা ঘুরে দেখতে হবে। এই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই। জালালপুর জোড়া ব্রিজের ওখানে মোটর ভ্যান যখন আমরা ভাড়া নিয়েছিলাম ঠিক তার আগে বর্ডার সিকিউরিটি ফোর্সের চেকপোস্ট ছিল। সেই চেকপোস্টে আপনাকে অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স জমা দিয়ে সেখানে একটা নাম্বার আপনাকে লিখে দেবে। সেইটা সংগ্রহ করে আপনাকে জঙ্গলের মধ্যে ঢুকতে হবে। সেই জন্যে গোলপাতা জঙ্গল ঘুরতে এলে অবশ্যই কোনো একটা ন্যাশনাল আইডি কার্ড আপনার কাছে রাখতেই হবে। ফেরার সময় নাম্বারটা বললে আপনাকে আপনার অরিজিনাল ন্যাশনাল যে আইডি কার্ডটা আপনি জমা রেখে গিয়েছিলেন সেটা আপনাকে ফেরত দিয়ে দেবে। এসে পড়লাম সেই ভিউ পয়েন্টটার সামনে যেখান থেকে বাংলাদেশ খুব কাছ থেকে দেখতে পাওয়া যায়। কিছু জায়গায় জঙ্গলটা বেশ ঘন, আর তাছাড়া জঙ্গল দেখলেই মনে হয় 2-4টে প্রাণী হয়তো দেখতে পাওয়া যাবে, কিন্তু এখানে সেরকম কিছুই চোখে পড়লো না। এসে পৌঁছলাম জঙ্গলের মাঝখানে ওয়াচ টাওয়ারের সামনে। এবারে সিঁড়ি দিয়ে উঠে যাব ওয়াচ টাওয়ারের ওপরে। চলুন যাওয়া যাক।
ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখে এবার বুঝতে পারছেন তো জঙ্গলটা কিন্তু বেশ ঘন। এখানে ঘুরতে এলে অবশ্যই একটা জিনিস ফলো করবেন, গাছের শেকড়গুলো সব মাটির ওপরে উঠে আছে। এগুলোকে ম্যানগ্রোভ গাছ বলা হয়। আর সুন্দরবন এই ম্যানগ্রোভ গাছের জঙ্গলের জন্যই বিখ্যাত। তাই এই জায়গাতে প্রচুর ম্যানগ্রোভ গাছ থাকায় এটাকে মিনি সুন্দরবন বলে। গোলপাতা ফরেস্ট থেকে বেরিয়ে এসে এবার আমরা এগিয়ে চললাম টাকির যে মেন ঘাট, মানে রাজবাড়ির যে ঘাট, সেটার উদ্দেশ্যে। আর এই যাবার রাস্তাটা ইছামতি নদীর ধার দিয়ে বেশ অনেকক্ষণ ধরে যেতে হয়। তাহলে চলুন উপভোগ করি ইছামতি নদী। আর হ্যাঁ, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের ভালোবাসা পেলে তবে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। এসে পৌঁছলাম টাকি মিউনিসিপ্যালিটির যে গেস্ট হাউস আছে তার ঠিক সামনের সাজানো যে জায়গাটা আছে সেই অঞ্চলটায়। এই টাকি গেস্ট হাউসের পেছন দিকে লাগোয়া এদের নিজস্ব ক্যান্টিন আছে। আর সেই ক্যান্টিনের খাবার খুব সুস্বাদু এবং বাজেট ফ্রেন্ডলি। সেখানেই আমরা লাঞ্চ সেরে নেব। লাঞ্চ সেরে প্রথমেই চলে এলাম টাকির ঘোষবাবুর বাড়ির দুর্গা দালানের সামনে। আনুমানিক প্রায় 400 বছর আগে এই বাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল। তবে যেরকম হয় কালের নিয়মে এখন আর জমিদারি নেই, তবুও ওই পলেস্তারা খোসা দুর্গা দালানে নিয়ম করে প্রতি বছর পুজো হয়। এখানকার পুজো হয় বৈষ্ণব মতে। আর দুর্গাপুজোর সময় আখ আর চাল কুমড়ো বলি হয়। এই বাড়ির পুজোর আর একটা বৈশিষ্ট্য আছে, শুধু কাঁচা আনাজ দিয়ে এখানে মাকে ভোগ দেওয়া হয়, রান্না করা হয় না। কিন্তু জমিদার বাড়ির দশা সত্যি বড়ই করুণ। তবে এই 5 খিলানের দুর্গা দালানটা আজও ওই জমিদারদের অর্থ প্রভাব প্রতিপত্তি বেশ একটা নিদর্শন হয়ে রয়েছে। কে দেখে বলবে যে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, শরৎ বসু এনারা সবাই এই বাড়িতে এসেছিলেন। ঘোষবাড়ির দুর্গা দালান দেখে এবার চলে এলাম টাকি ত্রিশক্তি কালীমাতার মন্দির দেখতে।
এই ত্রিশক্তি মন্দিরে প্রতিষ্ঠিত আছেন টাকি জমিদার বাড়ির কুলদেবী কুলেশ্বরী মায়ের মূর্তি, মা ভদ্রকালীর মূর্তি এবং মা বগলার মূর্তি। সারাদিন যা যা স্পট দেখবো বলেছিলাম তা সবই হয়ে গেছে। এবার আমাদের টাকি রাজবাড়ির ঘাটে চলে যেতে হবে, কারণ আমরা এবারে নৌকো ভ্রমণে বেরিয়ে যাব। তাই আমাদের টোটো যিনি চালাচ্ছিলেন ওনাকে ছেড়ে দিতে হবে। তো সারাদিন এই টোটাল স্পট ঘোরাতে উনি 750 টাকা নিয়েছিলেন আমাদের কাছ থেকে। চলে এলাম রাজবাড়ি ঘাটে। এখান থেকে আপনি মাছরাঙা দ্বীপ বা গোলপাতা ফরেস্টে ফুল রিজার্ভ করে নৌকো নিয়েও যেতে পারেন। আমরা যাব শেয়ার বেসিসে 3 নদীর মোহনা দেখতে। জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে উঠে পড়ছি নৌকোয়। নৌকোয় যেতে যেতে ভাবছিলাম যে এই নদী একটা ইন্টারন্যাশনাল বর্ডার হতে পারে। এটা কি খুব সাধারণভাবে ভাবা যায়? বিশ্বাস করুন, এটা মাথাতেই আসছে না যে পাশে এই নদীর পাড়টা একটা ফরেন কান্ট্রি, মানে বাংলাদেশ। মাঝনদী থেকে এবারে নৌকো ঘুরিয়ে আবার আমরা ভারতবর্ষের দিকে ঘুরে গেলাম।
নৌকা ভ্রমণ শেষ, ফিরে এলাম আবার রাজবাড়ির ঘাটে। এই টাকি রাজবাড়ি ঘাটের ঠিক পাশেই রয়েছে টাকি ই রিক্সা ইউনিয়নের টাকি ভ্রমণের রেড চার্ট, আর তার সঙ্গে এখানে বিভিন্ন জায়গায় যাবার আলাদা আলাদা সম্পূর্ণ রেড চার্ট। আর এই টাকি রাজবাড়ি ঘাট থেকে স্টেশনের দিকে একটু এগিয়েই বাঁদিকে পড়ছে আপনার পার্কিং লট। এখানে প্রাইভেটে যারা বাস 4 সিটার বা 7 সিটার গাড়ি নিয়ে আসবেন, এইখানে আপনি পার্কিং করতে পারবেন। এটা আমারও মনে হয় টাকিতে গাড়ি নিয়ে ঘুরতে এলে গাড়ি হোটেলে বা এরকম কোনো জায়গায় পার্কিং করে দেওয়াই ভালো। তারপরে সম্পূর্ণ সাইট সিইংটা টোটোতে করাই ভালো, কারণ টাকির রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয় আর খুব সরু, গাড়িতে আপনাদের অসুবিধেই হবে। বিকেল হয়ে গেছে, ইছামতির পাশেই দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে ভাবছি এখন যে মানুষই এমন এক প্রাণী যে এপার ওপার, এদেশ ওদেশ, বর্ডার, এই সমস্ত কিছুই তৈরি করে। জানি না কেন প্রকৃতির তো আর কোনো প্রাণী তো এরকম কিছু সৃষ্টি করে না, বা প্রকৃতিও নিজে কিছু তো এরকম সৃষ্টি করেনি। তাই এই ভিডিওর মাধ্যমে সবার কাছে আবেদন রইল যে আমরা এই নিজেদের মধ্যে বিভেদ ভুলে চলুন একটা সুন্দর নতুন পৃথিবী গড়ার চেষ্টা করি। জানি না কোনো দিন হয়তো হবে কি না, বলতে পারবো না, তবে কোনো জিনিসের চেষ্টা তো করা যেতেই পারে। হলো কি হলো না তারপরেই দেখা যাবে। আর এই সঙ্গে শেষ হলো আজকের মতো আমাদের এই টাকি ভ্রমণ। আশা করি ভিডিওটা ভালোই লেগেছে আপনাদের। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ছুটির দিনে, অন্য একটা ডেস্টিনেশনে।